আজ 19 সেপ্টেম্বর শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা 18টি গুরুত্বপূর্ণ খবর। দিলীপ ঘোষের নেতৃত্বে বেঙ্গল ফাইল সিনেমাটি দেখতে উড়িষ্যা যাত্রা করলেন দিলীপ ঘোষ কার্যকর্তা। দিলীপ ঘোষ সহ 55 জন কার্যকর্তা খড়গপুর থেকে ট্রেনে ওড়িশার বালেশ্বরে দ্য বেঙ্গল ফাইল সিনেমা দেখতে গেলেন। তার অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের স্বৈরচারী নীতির কারণে এই ছবি রাজ্যে মুক্তি পায়নি, যদিও এটি সারা ভারতে প্রদর্শিত হচ্ছে। তিনি বলেন, সরকার সত্যকে ভয় পায়। বাঙালির ইতিহাস স্বাধীনতার আগেও পরে এবং বর্তমানে যা চলছে তা মানুষের সামনে আসুক, এটা সরকার চায় না। তাই ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে। এর প্রতিবাদে তারা 120 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওড়িশার বালেশ্বরে যাচ্ছেন। বাংলার কোনো প্রেক্ষাগৃহে ছবিটি দেখানো হচ্ছে না, যা নিয়ে তীব্র বিতর্ক চলছে। পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, সরকারি চাপে প্রেক্ষাগৃহ মিলছে না। গত 13 সেপ্টেম্বর জাতীয় গ্রন্থাগারে ছবিটির বিশেষ স্ক্রিনিং হয়, তবে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না। পরিচালক নিজেও সেখানে উপস্থিত ছিলেন। ছবিটি নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে, এমনকি গোপাল মুখোপাধ্যায়ের নাতিও পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। লকআপে গিয়ে জীবন কৃষ্ণর সঙ্গে দেখা করলেন হুমায়ুন কবির, ফের বিতর্কে ভরতপুরের বিধায়ক। নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে কোর্ট লকআপে দেখা করতে গিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বৃহস্পতিবার ইডির হেফাজতে থাকা জীবন কৃষ্ণকে আদালতে তোলা হলে হুমায়ুনের এই সাক্ষাৎ রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। অতীতে দলীয় শৃঙ্খলা ভেঙে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন। তবে তিনি দাবি করেন, জীবন কৃষ্ণর স্বাস্থ্যের খোঁজ নিতেই গিয়েছিলেন, কারণ তিনি নিজেও রাজনৈতিক কারণে 82 দিন জেলে ছিলেন। তার মতে, লকআপে দেখা করতে দলের অনুমতি লাগে না। তৃণমূলের একাংশ মনে করেন এটি শৃঙ্খলা লঙ্ঘনের প্রকাশ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি শাসক দলের জন্য মাথা ব্যথার কারণ। জীবন কৃষ্ণ দ্বিতীয়বার কেন্দ্রীয় এজেন্সির হাতে ধৃত। হুমায়ুনের এই পদক্ষেপ দল কিভাবে দেখছে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল। দল কি হুমায়ুনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, সেদিকে নজর সবার। আমাদের পাড়া আমাদের সমাধান চলবে নভেম্বর পর্যন্ত। তার আগেই টাকা ছাড়া শুরু করে দিল নবান্ন। পুজোর পরেই শুরু হবে কাজ। রাজ্য সরকার শুরু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যেখানে বুথ স্তরে সাধারণ মানুষ তাদের সমস্যা জানাবেন। প্রতি বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে। নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 80 কোটি টাকা বিভিন্ন জেলায় ছাড়া হয়েছে। 2 আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এখনো 24,000-এর কাছাকাছি শিবির হয়েছে। চিহ্নিত সমস্যার মধ্যে যা 10 লক্ষ টাকায় সমাধানযোগ্য তা নির্বাচিত হয়েছে। প্রায় 800 বুথের জন্য টাকা ছাড়া হয়েছে এবং পুজোর পর কাজ শুরু হবে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সমস্যা সমাধানের লক্ষ্য। মোট 8,000 কোটি টাকা খরচ হবে। স্থানীয় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি আধিকারিক এবং তৃণমূলের জনপ্রতিনিধিরা কাজ করছেন। ছোট সেতু, রাস্তা সংস্কার, টিউবওয়েল স্থাপনের মতো কাজ এই টাকায় সম্ভব। বিধানসভা ভোটের আগে সরকার এই কর্মসূচির মাধ্যমে মানুষের সমস্যা শুনে সমাধানের বার্তা দিতে চায়। তৃণমূলের জন্ম নিয়ে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দাবি, তৃণমূল কংগ্রেসের জন্মে বিজেপির ভূমিকা ছিল। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীর সমর্থন না থাকলে তৃণমূলের জন্ম হতো না। এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের কুণাল ঘোষ। এটিকে কথার জগলারি ও বিজেপির হতাশার প্রকাশ বলে কটাক্ষ করেছেন। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম দাবি করেন, তৃণমূলের জন্মদাতা আরএসএস এবং বিজেপিকে বাংলায় এনেছে তৃণমূল। কংগ্রেসও তৃণমূল এবং বিজেপির পুরনো আঁতাতের কথা তুলেছে। 1998 মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন এবং বাজপেয়ী সরকারের শরিক হন। 2011 সালে কংগ্রেসের সমর্থনে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসে, কিন্তু পরে বিজেপি প্রধান প্রতিপক্ষ হয়। শ্রমিকের এই মন্তব্যে রাজনৈতিক জল খোলা হয়েছে এবং নির্বাচনের আগে তৃণমূল বিজেপির লড়াই আরও তীব্র হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। 14 মিনিটে ভোটার তালিকা থেকে 12 জনের নাম ডিলিট। ফের ভোট চুরির প্রমাণ পেশ রাহুলের। রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কর্ণাটকের আলন্দ বিধানসভায় ভোট চুরির অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, 6018 ভোটারের নাম সফটওয়্যারের মাধ্যমে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, মূলত বিরোধী শিবির, দলিত, আদিবাসী ও সংখ্যালঘুদের। এটি বিজেপি ও নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বলে অভিযোগ। 2023-এর ভোটার তালিকায় খতিয়ান তুলে ধরেন রাহুল। এক বুথ অফিসারের কাকার নাম বাদ পড়ায় তদন্তে ভুয়ো আবেদন ধরা পড়ে। গোদাবাইয়ের নামে 12 জন, সূর্যকান্তের নামে 14 মিনিটে 12 জন, নাগরাজের নামে 38 সেকেন্ডে 2 জনের নাম মুছে দেওয়া হয়েছে। অন্য রাজ্যের ফোন নম্বর ও সফটওয়্যার ব্যবহার করে কংগ্রেস প্রধান বুথগুলো নিশানা করা হয়েছে। কর্ণাটক সিআইডি 18টি চিঠি পাঠালেও কমিশন তথ্য দিচ্ছে না। রাহুল দাবি করেন, এটি কেন্দ্রীয়ভাবে পরিচালিত। মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশেও একই পদ্ধতি। বিজেপির অনুরাগ ঠাকুর অভিযোগ অসত্য বলে খারিজ করেছেন। 3 দশক পর কাজলের বিরুদ্ধে করা মামলায় রায় দিল আদালত। তৃণমূল নেতা বললেন,
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ৩২ বছর আগের একটি মামলায় বোলপুর মহকুমা আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। তার সঙ্গে আরও ১২ জন অভিযুক্ত এই মামলা থেকে মুক্তি পেয়েছেন। কাজল জানান, বামফ্রন্ট আমলে তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে ৬৩টি মামলা দায়ের হয়েছিল, যার বেশিরভাগ থেকে তিনি ইতিমধ্যে নিষ্পত্তি পেয়েছেন। বর্তমানে ৭ থেকে ৮টি মামলা বাকি। ১৯৯৩ এর মামলাটি চারকোল গ্রামের পারিবারিক ঝামেলাকে রাজনৈতিক রং দিয়ে তাদের নাম জড়ানোর ঘটনা। এদিন আরেকটি মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে ২০১২ সালে ৪২ জনের নাম জড়িয়েছিল। কাজল বলেন, বাম আমলে তার আন্দোলনের কারণে এসব মামলা হয়েছিল, তবে এখন তিনি প্রায় সব মামলা থেকে মুক্ত। প্রাণ ভরে রসগোল্লা রসমালাই খান, পুজো কাটান আনন্দে। কলকাতায় জিএসটি বিষয়ক বক্তৃতায় নির্মলা দিলেন বাংলার লাভের খতিয়ানও। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পুজোর মুখে বাংলার মানুষকে নেক্সট জেন জিএসটির সুবিধার কথা জানিয়েছেন। দুধ, পনির, দইয়ের জিএসটি ৫% থেকে শূন্যে নামানো হয়েছে। তিনি হাসি মুখে বলেন, যত খুশি রসগোল্লা রসমালাই খান। বৃহস্পতিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারে আলোচনা সভায় তিনি জানান, পুজোর আগে নবরাত্রির সূচনায় প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছায় 2 স্তরের এই জিএসটি চালু হচ্ছে, যাতে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম প্রাণ খুলে কেনাকাটা করতে পারে। বাংলার শান্তিনিকেতনের চর্মশিল্প, বাঁকুড়ার টেরাকোটা, পুরুলিয়ায় ছৌ মুখোশ, কুশমন্ডির ক্ষুদ্র শিল্প, বর্ধমানের সোলার কারুশিল্প, নকশি কাঁথা, মালদহের আম, দার্জিলিংয়ের চা, চটের ব্যাগ, হুঁশিয়ারি ও রেডিমেড পোশাক শিল্প ৫% জিএসটি সুবিধা পাবে। নির্মলা জানান, পিতৃপক্ষের কারণে এই জিএসটি চালু পিছিয়ে মহালয়ার পর শুরু হচ্ছে, যা বাংলার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও কারুশিল্পের জন্য বিশেষভাবে লাভজনক হবে। জীবন কৃষ্ণের জামিনের আবেদন খারিজ, স্ত্রী ও শ্বশুরও পরোক্ষভাবে লেনদেনে জড়িত, জোরালো দাবি ইডির। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জামিনের আবেদন ইডি আদালতে খারিজ হয়েছে। একাদশ থেকে দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ, প্রভাবশালী হিসেবে তিনিও তার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে দুর্নীতির টাকা গেছে। ইডি দাবি করে, জামিন পেলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে। জীবন কৃষ্ণের আইনজীবী দাবি করেন, তিনি দুর্নীতিতে জড়িত নন, তবে বিচারক জামিনের আবেদন বাতিল করেন। প্রদেশ কংগ্রেসের দপ্তরে হামলার ঘটনায় জামিন পেলেন রাকেশ, কবে জেল মুক্তি? প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার মামলায় বিজেপি নেতা রাকেশ সিং বৃহস্পতিবার শিয়ালদহ আদালত থেকে ১,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। তবে যাদবপুরের আরেকটি বিচারাধীন মামলার কারণে তিনি এখনই জেল মুক্ত হচ্ছেন না। ঘটনার সূত্রপাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে বিহারে কুমন্তব্যের অভিযোগের পর। এরপর কংগ্রেস দপ্তরে ভাঙচুর, রাহুল গান্ধী সহ নেতাদের ছবি ও দলীয় পতাকা আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ, রাকেশ সিং এর নেতৃত্বে এই হামলা হয়। ঘটনার পর কলকাতা পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে, কিন্তু রাকেশ ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। তার বাড়িতে তল্লাশি চালিয়েও পুলিশ তাকে পায়নি। রাকেশের পুত্র শিবমকে জেরা ও গ্রেপ্তার করা হয়, তবে তিনি আগেই জামিন পান। রাকেশের আইনজীবী জানান, পুলিশ হেফাজতের মেয়াদ শেষ, তদন্তের প্রয়োজনীয়তা নেই। সরকারি আইনজীবীর বিরোধিতা সত্ত্বেও আদালত রাকেশকে জামিন দেয়। মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর বিরুদ্ধে হাইকোর্টে মামলাকারী প্রিন্সিপালের নামে এফআইআর, কর্মচারীকে জাত তুলে হেনস্থার অভিযোগ। রানী বিড়লা গার্লস কলেজের প্রিন্সিপাল শ্রাবন্তী ভট্টাচার্যের বিরুদ্ধে কলেজের হিন্দি অধ্যাপক মন্টু দাস শেক্সপিয়ার সরণি থানায় এফআইআর দায়ের করেছেন। তপশিলি জাতিভুক্ত মন্টু অভিযোগ করেন, ২০২২-এ প্রিন্সিপাল হওয়ার পর শ্রাবন্তী তার জাত তুলে অপমান, হেনস্থা, পদোন্নতি ও বেতন বৃদ্ধি আটকে দিয়েছেন। তিনি দাবি করেন, শ্রাবন্তী তার জাতিগত শংসাপত্রকে ভুয়ো বলে সহকর্মী ও ছাত্রদের সামনে অপমান করেছেন এবং চাকরি খাওয়ার চেষ্টা করেছেন। আরেক অধ্যাপক কনক কুমার জানাও জাতীয় তপশিলি জাতি কমিশনে শ্রাবন্তীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন। শ্রাবন্তী অভিযোগ অস্বীকার করে বলেন, এটি হাইকোর্টে চলমান মামলার সঙ্গে জড়িত এবং মিথ্যা। কলেজের পরিচালন সমিতির সভাপতি মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রাবন্তী হাইকোর্টে মামলা করেছেন। হাইকোর্ট কাজরির শোকজ নোটিশে স্থগিতাদেশ দিয়ে তার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, কারণ তিনি শিক্ষার সঙ্গে যুক্ত নন। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন, তখনই ক্লিক করে দেখে নেবেন। ভোট দিতে পারবেন না হাসিনা, বদলের বাংলাদেশে বদলা নতুন অধ্যায়। বদলের বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে, হাসিনার জাতীয় পরিচয়পত্র লক করা হয়েছে, ফলে দিল্লিতে বসে তিনি ভোট দিতে পারবেন না। তার পরিবারের সদস্যদেরও ভোটাধিকার বাতিল। বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজিদ জয়, কন্যা সাইমা ওয়াজিদ, পুতুলের এনআইডি লক হয়েছে। রেহানা দিল্লিতে হাসিনার সঙ্গে, সজীব ও পুতুল আমেরিকায়। ২০২৪-এর জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন হাসিনা। দেশে ফিরলে গ্রেফতারের সম্ভাবনা, বিশেষ করে জুলাই গণহত্যার মামলায়। আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ সহ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতারও মামলা চলছে। ইউনিসের অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সংস্কারের অংশ হিসেবে এনআইডি লকের সিদ্ধান্ত। ওয়াকিবহাল মহল মনে করছে, এটি হাসিনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার পথ মসৃণ করছে। ছাত্র সমাজের গণতন্ত্রের আন্দোলন সফল হবে নাকি নতুন স্বৈরতন্ত্র জন্ম নেবে, প্রশ্ন উঠছে। শিক্ষক পেটিয়ে জামিন তৃণমূল নেতার, আতঙ্কিত নই কিন্তু আশঙ্কিত, বলছেন আক্রান্ত।
কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলনকান্তি পালকে মারধরের অভিযোগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারোই গতকাল গ্রেফতার হন। আজ মাত্র 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান, কারণ পুলিশ 5টি জামিনযোগ্য ধারায় মামলা করেছে। শুনানি মাত্র 15 সেকেন্ডে শেষ। ঘটনার সূত্রপাত শিক্ষামূলক ভ্রমণের অনুমতি নিয়ে। শিক্ষক দাবি করেন পরিচালন সমিতিকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু ত্রিদীপ অভিযোগ করেন সমিতিকে অন্ধকারে রেখে শিক্ষক টাকা তুলেছেন এবং প্রথমে তাকেই আক্রমণ করেছেন। পড়ুয়াদের সামনে ঘাট ধাক্কা সহ মারধরের পর শিক্ষককে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষক হতাশ ও আশঙ্কিত। জামিন দ্রুত পাওয়া প্রত্যাশিত ছিল না। অফিস রুমের ভিডিও ফুটেজ ডিলিট হয়েছে। পূর্ব ঘটনায় ক্ষমা করেছিলেন, কিন্তু আবার ঘটনায় আতঙ্কিত। ত্রিদীপের প্রভাবে টিউবওয়েল বসাতে দেওয়া হয় না, নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। পুলিশে জানালেও লাভ হয়নি। কিছু লোক ত্রিদীপের পক্ষে প্ররোচনা দিচ্ছে। এই ঘটনায় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শাসনের লজ্জার ছবি ফুটে উঠেছে, নিন্দার ঝড় উঠেছে। এলাকায় থাকুন, গরিবদের পাশে দাঁড়ান, আটকা মন্তব্য নয়। পুজো ঘিরে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। মহালয়ার সময় থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়েছে কলকাতা ও জেলায়। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মন্ত্রী ও বিধায়কদের পুজোর সময় দায়িত্ব জানিয়েছেন। তিনি বলেন, এলাকায় থেকে শান্তি বজায় রাখতে হবে, গরিবদের পাশে নিজের সঞ্চয় থেকে সাহায্য করতে হবে এবং মিডিয়ার সামনে মতবিরোধ প্রকাশ না করে সতর্কভাবে মন্তব্য করতে হবে। তিনি হুঁশিয়ারি দেন, দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। বৈঠকে শিল্প সম্ভাবনা ও কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়। রাজ্য লজিস্টিক্সকে শিল্পের মর্যাদা দিতে চায়, যা উত্তর থেকে পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বাড়াবে। তাজপুর, ডানকুনি, রঘুনাথপুর ইকোনমিক করিডোরে শিল্প গড়তে শিল্প উন্নয়ন নিগমকে 200 একর জমি বরাদ্দ করা হয়েছে। এই পদক্ষেপ শিল্প ও চাকরির বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। 4 থেকে 5 বছর আগে সরকারি প্রকল্পের কাজ করেছেন, তারপরও টাকা মিলছে না। ক্ষোভ উগরালেন পাওনাদাররা। নন্দীগ্রামে 2021 সালে পথশ্রী, এনআরজিএস সহ সরকারি প্রকল্পে কাজ করা ঠিকাদাররা 5 বছরেরও প্রাপ্য টাকা পাননি। কেউ 50 লক্ষ, কেউ 30 লক্ষ টাকা পাওয়ার অপেক্ষায়। পাওনাদারদের চাপে অনেকে সংসার চালাতে অক্ষম, কেউ বাড়ি ছেড়েছেন। ঠিকাদার দুর্গাপদ মান্না 44 লক্ষ টাকার চাপে হৃদরোগে মারা গেছেন বলে অভিযোগ। সরকারি দফতরে বারবার ঘুরেও ফল না হওয়ায় ঠিকাদাররা নন্দীগ্রাম 2 নম্বর ব্লক বিডিও অফিসের সামনে বিক্ষোভ করছেন। বিডিও সুপ্রতিম আচার্য জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া মেটানোর চেষ্টা করবেন। সরকারি ফান্ড এলে পাওনা মিটবে। বিক্ষোভকারী ঠিকাদার শেখ ফাইজুল বলেন, 4 বছর ধরে টাকা পাচ্ছেন না। একের পর এক ঠিকাদার মারা যাচ্ছেন, কিন্তু কেউ সমাধান দিচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার নয়, ভোটের আগে চমক আসতে পারে রাজ্যের এই প্রকল্পে। উপকৃত হবেন 16 লক্ষ। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্প নিয়ে চমক দিতে প্রস্তুত। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব কোষাগার থেকে এই প্রকল্প চালু করেন। 2024 সালের ডিসেম্বর থেকে 12 লক্ষ উপভোক্তা 2 কিস্তিতে 1,20,000 টাকা পেয়েছেন। চলতি ডিসেম্বর থেকে আরো 16 লক্ষ পরিবারকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা। অর্থাৎ ভোটের আগে মোট 28 লক্ষ পরিবার উপকৃত হবে। তবে পাকা বাড়ি, সরকারি চাকরি, ব্যবসা, মাসিক 15,000 টাকার বেশি আয় বা আয়কর ট্যাক্স প্রদানকারী পরিবার এই সুবিধা পাবে না। মমতা আগেই আশ্বাস দিয়েছেন, আগামী 3 থেকে 4 বছর সবাইকে এই সুবিধা দেওয়া হবে। নবান্ন প্রস্তুতি শুরু করেছে।